কেউ যদি জীবনে একবার এই দোয়াটি পড়তে পারে, 1000 কোটি পাপ থাকুক না কেন সে জান্নাতে যাবেই যাবে। আল্লাহর কসম করে বলছি, আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জীবনে 1000 পাপ থাকুক, গুনাহ করুক, একদম জর্জরিত হয়ে যাক, জীবনে যদি এই একটি মাত্র কালিমা পড়তে পারে তাহলে সে জান্নাতে যাবে যাবে। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন আটক, কলাবাগান থানায় মামলা। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় কেউ অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে গড়িমসি না করার আহ্বান বিএনপির। দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলের উপর দায় চাপানোর অভিযোগ। বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ হিজবুল তাহরিরের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তরের পর মামলা হয়। পুলিশ জানায়, আটককৃতদের সাথে আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই বিপ্লবের পর দেশের স্থিতিশীলতায় যাদের বড় ভূমিকা রাখার কথা, তাদের অনেকের বিরুদ্ধে উঠছে অস্থিতিশীল করবার অভিযোগ। কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জন রাসেল স্কয়ারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। পরে তার প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। খবর পেয়ে